নিলাম গেরে করা চিংড়ি মাছ তারপর নিয়ে গেল বাসায় এখন লাগাইলাম করা টমেটো ওরা লাভ ওরে তা ছাগল গরু তুই খাচ্ছে না আরে মাইয়ের যত জ্বালা ভাত ভাত রান্নান রান্নান নেড়ে বেড়াবে মা আমার এই দাও তাই দাও এই যে লোনেরটা দিনটা খোয়ালে আমি কিস্তি নিতে আসি পাঁচটা দেবো ফলাতে যাই না হলে গোয়ালে কিস্তি দিয়ে বসে থাকি যাতে খুঁজে না হয় আরে মাইয়ের খালি পায় না এত সমস্যা কি কারণে তো সমস্যা তোর যদি সমস্যা হয় মানে তুই ওই স্কুলে একদম এত চলবে এই গ্রামের স্কুলে যা কারো সমস্যা নেই তোর এত সমস্যা মাইক্রোফোন দেওয়া যাবে এখানে? আমার সাথে এক গলা খড়িয়ে গেছে রোগী জাতি জাতি আমার ওবার মতো নাই বাজার চালে আটু চালে একটু বসতে পারি নে উঠতে পারি নে আর তোমার ভ্যান বানানি শুনতে আমার কান কমালেন কে জ্বালা ভালো আর এই গ্রামে এত মেয়েরা তো কারোর হাতে লাগে তোমার কাছে আগে লাগে এই তোমারও তো লিয়া বানা লাগে আমার এমন লিয়া বানা কি হবে ওই আমার মতো গেরে যাইয়ে ওই ওই কি বানা না তরকারি কি দরকার লিয়া বানা সে আর তো টাকা খরচ করি এই তুই বাড়ি বসে থাকবি শোন ওই কালকে সকালে আমার কাছে কেউ না তরকারি একটা আওয়াজ আনে তোর ভ্যান বানানি শুনতে শুনতে হয়ে গেল নুন কেনবো তেল কেনবো ডাল কেনবো কিছু নেই আমি আগে যাবো ওই 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 গেরের পরে ছাগল খাই ওই ছাগল ডারে বেলা থাকতে আনিস না দান বাগানে টানিয়ে নিয়ে যাবে না ওরা শিয়ালা টানিয়ে নিয়ে যাবে না আর ওই যে একটা কিন্তু মা তুমি আমার কথাটা শোনো ওর সব কথা আমি বুঝেছি তুই যা কবি নো আমার বুঝা ওর স্কুলে যাতে হবে না ওই সা করে রে না গেল ওই না শুধু বলো না আমার স্কুলে বন্ধুটা নেই এই তুই আমার যদি আসিস না দিন ঠান্ডায় থাকবি আমি কইরা না দেবো শোন ওই সুন্দরী নিচে টাকা নিয়ে বসে থাক আমি যে টাকা হবো না রে বেলা থাকতে না গেলি একটু টাকা হবে না আমি গেলাম এই শোন তুই বলো ওই সা করার সময় থাকতে পারে তুই শিয়াল বেদিতে খায় না আরে সাবাতে আমি গেলাম কিন্তু আমার মাও বুঝলো না ও জানি কি আছে তার কথা বলতে মানুষের স্বাভাবিক জ্ঞান থাকে না আমাকে নিয়ে ভাববা তাদের দিনের বোঝা চোখে জ্বালা যে যেন কঠিন জীবনে বাবা আমি যেতে পারবো না এত অভাব আর করা যায় না দয়া করো আরে বানা বানা আবার তো প্রথমে হচ্ছে বড়া করে বানবা না একটারে 09888 জাপান চলে যায় তাই হবে 59 কোনো চিন্তা করবেন না 2056 বানিয়ে দেব আপনার মনে হবে ভাগ্যের পরি আপনার সঙ্গে এসে নাচছে কি আর বলবো কিছু ঘরে খুঁজে পাচ্ছি না আরে ক্যালকুলেটর না একটু আয় না একটু দেখি 10 মিনিট দেরি হবে একটু তাড়াতাড়ি আমি 10 মিনিটের মিস করি
না না সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। টুম্পা শোন, যদি এরকম করি আমি কিন্তু লোকজন জড়ো করবো। তাহলে আজ আমি মরে যাবো। বাহ! তুমি যদি আমাকে বিয়ে না করো আমি মরে যাবো। তোমাকে আমি মরতে দেবো না গুরু। তুমি মরে গেলে আমার কি হবে? আমাকে মাল খাওয়াবে নাকি? আমার খুব বিপদ। এই চুপ কর। আমি ওই মরার কথা বলছি। তুই বোঝে না ভাগল ছাগল। ও মালা। আজকে বস ছেড়ে দিলাম। কালকে কিন্তু আমার সাথে কিন্তু বিয়ের মণ্ডপে যেতে হবে। মা তোমার টুনির কথা শোনে না, রাস্তার সাথে লাইন মারে আমায় চেনে না। মা তোমার টুনির কথা শোনে না, রাস্তার সাথে লাইন মারে আমায় চেনে না। এদের ভালোবাসার ফাঁদে ফেলে আমরা কিন্তু এদেরকে নিয়ে বিদেশে পাচার করে দেবো। তাহলে কি হবে জানি? জীবন ভর মাল খাওয়ার আর চিন্তা থাকবে না। আগামীকাল একবার সিঁদুর করিয়ে দিলে মনে করে তারা মনে হয় আমার বউ। চল চল রাস্তায় গেলে হাত ধরে ওরা পড়ালেখার ছেলে ওদের সঙ্গে কি আমরা পারি? ওই মালাকে সাবধানে যেতে বলতে পারো না? শোনো খবরদার, এই মালা দ্বারা ওদের সাথে খারাপ হবে না। আমাদের অর্থ করি আমরা কোনোভাবে ওদের সাথে তুমি কিন্তু মালাকে ঠিকঠাক করে পুজো করে দাও। তাহলে কি করা যায় বলো তো? কি আর করা? দরকার হলে বিয়ে দিয়ে দেবো। ছেলে দেখা শুরু করতে হবে। তুমি যে কি বলো না আমি কিছু বুঝি না। মালা এখনো ছোট, ও ক্লাস মাত্র 8 উঠেছে। ওরে তো ও ছোটটা কি আছে? তোমারও তো আমি নিয়ে নাও ছোট থাক। আমাকে সময় ছোট জল মেয়েকে বিয়ে মা বাবাই দিত, তাতে কোনো সমস্যা ছিল না। এখন আর কোনো সমস্যা নেই। কত মা মারা গেছে ওই সময়। এই ছোট ছোট মেয়েকে বিয়ে দেওয়ার পরে যে কত মা বাচ্চা দিতে মারা গেছে তার কোনো গণনাই নেই। এবং বাচ্চা অপুষ্টিতে ভুগিয়ে কানা খোড়া বেহাকুজো হয়েছে। আমাদের সমাজে কোনো কানা খোড়া বেহাকুজো চল নেই। মাইয়া তো বিয়ে দিতে গেলে 18 বছর পূর্ণ না বিয়ে দেওয়া যাবে না। তুমি কিন্তু বেশি বুঝতে চাই না। আমরা গরিব মানুষ, ওর গায়ে কলঙ্ক লাগলে কেউ তো ওকে আর বিয়ে করবে? আমার কথা শোনো, 1 মাসের মধ্যেই ওরা বিয়ে দেবে। বাবা আর কি আমরা গরিব মানুষ, আমাদের গায়ে কলঙ্ক লাগলে আমার বিয়ে দরকার নেই বাবা। আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমরা কি যেতে পারবো না? ওই কালুমার
এই আমার কিন্তু একটা নষ্ট হয়ে গেল। আমি এখন বিয়ে করব। একটু লাস্ট আমি এখন লেখাপড়া করব। তারপর চাকরি বাকরি করব। আমাকে এগুলো দাও। না মা, তুমি ওসব বুঝতে দেয় না। পরিবার আবার স্বাধীনতা কিসে? ওরা বড় লোক, আরো অসভ্য। ওরা যদি চায় একটা অঘটন যে কোনো সময় ঘটে দিতে পারে। আমাদের পিছনে কেউ নাই। আরে আমি তো সব বুঝি, কিন্তু আমরা যে গরিব, আমাদের কোনো উপায় নেই। আমি বুঝতে পেরেছি। হয় না? আমাদের স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। আমরা কারো মুখের দিকে তাকাবো না। আমরা কোনো কিছুতে দুর্বল নই। আরে মা, ওসব করতে যাস না। আমার যে বড় ভয় করে। এই জন্য স্বাধীনতা স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করতে পারি। হয় না? চলো আমরা স্কুলে যাই। আমাদের স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। এই শোনো, তোমার এত খুশি আমার ঋণ দেনা দায়িত্বে চালায় আমি একেবারে পাগল হয়ে গেলাম। কেড়ে চলো কেড়ে গিয়ে এই বছর ওই সেই শিক্ষাগত লাভ হিসেবে বিমাও দিতে পারি। আচ্ছা ওই কেড়ে গেলি কলমি শাক এগুলো কিনে বাজারে বিক্রি করছি। এগুলো বিক্রি না করলে আমরা ওই প্রগতি লাভ টাকা দিতে পারবো। তুমি যা কি লাগাবে আসতেছি। না তুমি দেরি করো, তুমি আসো দিয়ে আমার ওরে তুমি তো বোঝো না সংসারে পিটিকে কত কাজ। তোমার তো পেটে বড় ছেড়ে গেলি হয়ে গেল। তুমি যাও, আমি আসতেছি। যাও তুমি লাগো, আমি চলি আইছি। এই যে পিঠা মাঝি আর কি যাই করে যাই কয়ে গামছা কান্দে এটা দিকে পিটিকে কয়ে হাত কাছে আর দিয়ে করে যাচ্ছি। আরো পিঠা মাঝি ফাঁস ফাঁস যাচ্ছে, একটু হাতে বললে আবার আর ওই এই যে আমার একটু সমস্যা আছে। আবার বললাম যদি ঠিক পাই কি মানবা কি মানতো তো আমার নিজে তো কি বাবা দিয়া দিয়া আমি বকিল ডাক্তার যাচ্ছি মানে বসে দাঁড়াল মরক ডাক্তার তুই মরক ডাক্তার আমার মালা যাবে ময়না তো উড়ে যাবে তোর ময়না তো উড়ে যাবে আবার মরক ডাক্তার তাহলে কিন্তু আমার নেওয়া না তাহলে আমার হাত ছাড় বলছি। আমরা কিন্তু অসহায় নই। আমি জানি দুর্গা না বলতে বলতে বেশি বেড়ে গেছে। লেখাপড়া করিস না দাদা মা খাচ্ছে না আমাকে লেখাপড়া হ্যাঁ কাকু আমাদের এই স্কুলে যেতে দেয় না। এই কিছু যাচ্ছিস না এই ওদের সামনে কি করিস এই না
কোন কাজ? আজ থেকে কাজ করে দিলাম। কিন্তু কথা দিতে হবে। আজকে থেকে পথের সাথে থাকবি না। আর কাউকে ডিস্টার্ব করবি না। আমরা স্বাধীন থেকে বাস করবো। তারা তো এরকম তারপরে তো এরকম ডিস্টার্ব করি। তবে তোমরা বলছো যে আমাকে নতুন করে আবার পথ শুরু করেছে। তাহলে আপনারা